দুদককে পকেটে পুরা গেলে কি হবে? খাম্বার নামে যে দুর্নীতি করেছিলেন সেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ একদিকে মুখে গণভোটে হ্যাঁ কথা বলছেন, অন্যদিকে তৃণমূলে ন্যায়ের পক্ষে গণ ক্যাম্পেইন চালু করছেন। এটাই প্রমাণ করে আপনারা দুদককে পকেটে পুরতে চান। দুদককে পকেটে পুরলে কি করা যাবে? দুদককে পকেটে পুরলে 5 বার যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সেটি ঢেকে রাখা যাবে। দুদককে পকেটে রাখতে পারলে কি হবে? হাওয়া ভবন কায়েম করে যে 10% সরকার করেছিলেন সেটি বন্ধ হয়ে যাবে। সেই কারণে কেউ কেউ এখনই গণভোটে হ্যাঁ বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এই ষড়যন্ত্র, তাদের এই চক্রান্ত ছাত্র সমাজ সফল হতে দেবে না। প্রিয় ভাইয়েরা, গণভোটে হ্যাঁ হচ্ছে আমাদের মুক্তির সনদ। আমাদের জীবনের যে কোনো মূল্যে হলেও এই জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করতে হবে। যদি আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারি, যদি গণভোটে জুলাই সনদ বিজয়ী না হয়, যদি গণভোটে হ্যাঁ বিজয়ী না হয়, তাহলে একটা সময় যেভাবে আজিজুল হক কলেজ থেকে বিসিএস ক্যাডার নিয়োগ হইতো, ঠিক একই কায়দায় নির্দিষ্ট দলের ব্যক্তিরা পিএসসির মাধ্যমে সরকারি চাকরি পাবে। জুলাই অভ্যুত্থানের ছাত্র সমাজ আবু সাইদের উত্তরসূরিরা মেধার রাজ্যে এই ধরনের কোন ঠাঁই হতে দেবে না। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, একটা দল আজ ক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে। ক্ষমতার এতই কাছাকাছি চলে এসেছে, কই মোল্লার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। যেই ছাত্রের, যেই শিক্ষার্থীদের, যেই জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতার কাছাকাছি আসছো, তাদের সাথেই তোমরা বিশ্বাসঘাতকতা করতেছ। এত সহজ না পার পাওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপনারা হয়তো বক্তব্য শুনেছেন, যে ছাত্রদেরকে, এই জুলাই জনতাদেরকে নিয়ন্ত্রণ করতে নাকি তারা মার্শাল ল জারি করবে। তার এই বক্তব্য খুনি হাসিনা 19 জুলাই যেভাবে কারফিউ জারি করেছিল, ঠিক একই আচরণের সামিল ছাড়া আর কিছুই নয়। যারা ছাত্রদেরকে দমাইতে হাসিনার মতো আবারও সেনাবাহিনীকে ব্যবহার করতে চায়, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে আবারও ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। প্রিয় সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, স্লোগান হবে, গণভোটের পক্ষে স্লোগান হবে। আমি বলবো হ্যাঁ মানে আজাদি, আপনারা বলবেন না মানে গোলামি। হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে মোদি, হ্যাঁ মানে আজাদি, না মানে মোদি, হ্যাঁ মানে হাদি, হ্যাঁ মানে হাদি, হ্যাঁ মানে হাদি, হ্যাঁ মানে হাদি। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আজকে আমাদের আরো একটি শপথ গ্রহণ করতে হবে। কোন রাজনৈতিক দল ইতিমধ্যেই ভোট কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে। 2014 সালে, 2009 সালে, 2018 সালে, 2024 সালে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, যেভাবে ডিজিটাল কারচুপির নির্বাচন হয়েছিল, ঠিক একই কায়দায় যদি আবারও বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশে আরেকটা হাসিনা প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই ছাত্র সমাজকে, জুলাই জনতাকে, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে আজকে শপথ গ্রহণ করতে হবে। সবাইকে আহ্বান জানাবো, কেন্দ্রে কেন্দ্রে আপনারা ভোট রিগিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, বাঁশের লাঠি প্রস্তুত করুন। যদি কোনো রাজনৈতিক দল ভোট কেন্দ্রে কেন্দ্রে রিগিং করার স্বপ্ন নিয়ে আসে, তাহলে তাদের প্রতি আহ্বান জানাবো,
আপনারা আপনাদের বউ স্বামী স্ত্রীর কাছ থেকে মাফ চেয়ে দোয়া নিয়ে আসবেন। কারণ যদি কোনো হাত ওই হাসিনার মতো, ওই ছাত্রলীগের মতো আবার ছাপ্পা সিল দেওয়ার ষড়যন্ত্র করে, সেই হাত এবার আমাদের বাঁশের লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ভোট রিগিং এর বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণভোটে হ্যাঁর পক্ষে দেশব্যাপী গণজোয়ার গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, শহীদ শরীফ ওসমান হাদি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশকে কি আপনারা 5 আগস্টের পূর্বে ফিরিয়ে নিতে চান? বাংলাদেশে কি আরেকটা হাসিনা কায়েম করতে চান? বাংলাদেশে কি আবার ফেসিবাদ ফিরবে? আপনাদের উত্তর থেকেই আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য স্পষ্ট। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, নির্বাচনের আর মাত্র 1 সপ্তাহ রয়েছে। এই 1 সপ্তাহ পূর্বেও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করা আমাদের জন্য লজ্জাজনক, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। আমরা ভেবেছিলাম যারা ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সহযোদ্ধা হিসেবে মাঝপথে ছিল, তারা হয়তো এই ফেসিবাদী কাঠামো বিলুপ্ত করতে চাইবে। তো তারা উপরে উপরে জনতার কারণে বাধ্য হয়ে হ্যাঁ বললেও ভেতরে ভেতরে তারা কিসের ক্যাম্পেইন করছে? কিসের ক্যাম্পেইন করছে? এটাকে কি আমরা গুপ্ত রাজনীতি বলতে পারি না? এটা গুপ্ত রাজনীতি না? আপনারা উপর উপরে হ্যাঁ ক্যাম্পেইন করবেন, ভিতরে ভিতরে আপনাদের যে সকল তৃণমূল নেতাকর্মী রয়েছে তাদেরকে বলে দিবেন তোমরা না এর পক্ষে ক্যাম্পেইন করো। আপনারা মিডিয়াতে এসে বলবেন না মানি পাকিস্তান। আপনারা মিডিয়াতে এসে বলবেন না বিজয়ী হলেই, হ্যাঁ বিজয়ী হলেই নাকি বাংলাদেশে আফগানিস্তান কায়েম হবে। এগুলো কি মিথ্যাচার না? তো এই মিথ্যাবাদীদের পক্ষে কি আপনাদের ভোট দিবেন? আমরা সুস্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদি ভাই এই শাহবাগের এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলেন, এই বাংলাদেশকে আমরা আর ফেসিবাদের কবলে আমরা ফিরতে দিব না। সেই শাহবাগে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই, যারা হাসিনার রেখে যাওয়া এই বস্তা পচা শাসন কাঠামোর উপর আপনাদের আস্থা রয়েছে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে চান, আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আপনাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে এই জনগণ আর সফল হতে দিবে? সফল হতে দিবে? আমাদের সুস্পষ্ট কথা, গণভোটে কি বলবো? এর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন রয়েছে? যে গণভোটের জন্য আমাদের শহীদ ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, তার বিচার আপনারা চান না? আপনারা হাসিনার ফাঁসি চান না? আপনারা ইনসাফের বাংলাদেশ চান না? আপনারা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চান না? যদি আমাদের উত্তর হ্যাঁ হয়, তাহলে গণভোটে কি হবে? গণভোটে কি হবে? তাহলে আমরা কি স্লোগান দিব? তাহলে আমরা বলবো গণভোটে হ্যাঁ দিন, নিরাপদ বাংলাদেশ। বুঝে নিন, গণভোটে হ্যাঁ দিন, গণভোটে হ্যাঁ দিন। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। হ্যাঁ মানে আজাদি। ইনকিলাব জিন্দাবাদ। সালামু আলাইকুম।